আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভারতবর্ষের মাটিতে মানুষের আদিবাস কবে থেকে শুরু হয়েছিল তা নিশ্চিত করে বলা না গেলেও সুমেটিক আর্যরা ইরান থেকে এসে এ এলাকায় বসতি গড়ে তোললে ক্রমান্বয়ে আর্য সভ্যতাই যে এ দেশের অধিবাসীদের সভ্যতায় রূপান্তরিত হয় এ কথা ঐতিহাসিকভাবে স্বীকৃত। আর্য হিন্দুদের প্রাধান্য ছিলেও তখন অত্র অঞ্চলে, কিন্তু যে আদর্শবাদিতার উপর হিন্দু ধর্মের গোড়াপত্তন হয়েছিল তা ক্রমান্বয়ে অবলুপ্ত হলে এবং শ্রেণী বৈষম্যের নির্মম যাতাকালে পিষ্ট হয়ে জনগণ অতিষ্ঠ হয়ে পড়লে বৌদ্ধের সাম্যের বাণী জনগণকে আকৃষ্ট করেছিল। ক্রমান্বয়ে বৌদ্ধরাই এদেশের রাজ্য ক্ষমতা দখল করে নেয়। ফলে হিন্দু ও বৌদ্ধদের মাঝে দীর্ঘ সাম্প্রদায়িক বিরোধ মাথাছড়া দিয়ে ওঠে। কিন্তু কৃচ্ছতার যে মহৎ শিক্ষা এককালে হিন্দুদেরকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করেছিল, কালে তার আদর্শ অনুসারীরা স্বেচ্ছাচারিতায় লিপ্ত হয়। ফলে বৌদ্ধ ধর্ম তার আবেদন হারিয়ে ফেলে। হিন্দু ধর্মাবলম্বীরা এই সময় নেতিয়ে পড়া হিন্দু ধর্মের সংস্কার করে ব্রাহ্মণবাদের গোড়াপত্তন করে। একসময় তারা বৌদ্ধদের থেকে ঋত ক্ষমতা ছিনিয়ে নেয়, কিন্তু ব্রাহ্মণবাদের আদর্শবাদিতা বিলুপ্ত হয়ে যখন ব্রাহ্মণদের ধর্মীয় শোষণের চাতকারে পিষ্ট হলো সাধারণ মানুষ, ধর্মকে পুঁজি করে যখন ব্রাহ্মণরা মানুষের উপর জুলুম ও নির্যাতনে বেপরোয়া হয়ে উঠল এবং তাদের কাজে প্রতিবাদ করলে অভিশাপ দিয়ে সবংশে নির্মূল করার ভয় দেখিয়ে মানুষের সর্বস্ব লুটে নিয়ে সর্বশান্ত করতে শুরু করল, তখন কৃচ্ছতা সাধনের মাধ্যমে আত্মশুদ্ধি করে সুখময় সমাজ গড়ে তোলার শ্রুতিমধুর স্লোগান নিয়ে আসলো যুগীবাদ। আত্মপীড়ন ও প্রবৃত্তির বিদ্যাচরণ ছিল যার মূল দীক্ষা। নারী স্পর্শ মহাপাপ বলে নারীদের থেকে অনেক দূরে সরিয়ে রাখলো এই আদর্শের অনুসারীরা নিজেদেরকে। কিন্তু প্রকৃতি বিরুদ্ধ বলে এই কৃচ্ছতা বেশি দিন টিকল না। ফিতরাতের তাড়নায় কৃচ্ছতা ভঙ্গ করতে বাধ্য হলো তারা। এভাবে যুগীবাদও হারালো তার আপাত মোহনীয় স্লোগানের আবেদন। অপরদিকে হিন্দু, বৌদ্ধ, ব্রাহ্মণ ও যুগীবাদীদের অনুসারীদের পরস্পর বিরোধিতার ফলে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল শ্রেণী বৈষম্য ও সাম্প্রদায়িক আত্মকলহ। ফলে ভারতবর্ষ বহু ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হয়ে পড়েছিল। উপমহাদেশের মানুষের আদর্শিক জীবনে তখন নেমে এসেছিল এক চরম হতাশা ও অস্থিরতা। ঠিক এহেন বৈষম্য ও বর্ণভেদ পীড়িত সামাজিক পটভূমিতে সাম্য ও সৌভ্রাতৃত্বের পয়গাম নিয়ে তৌহিদি আদর্শের কেতন উড়িয়ে ইসলাম এসেছিল এই ভূখণ্ডে। টি.এইচ. অর্নাল্যান্ডের মতে ইসলাম এদেশে এসেছিল যুগ যুগ ধরে লাঞ্ছিত অজ্ঞাহত মূঢ় জনগণের মুক্তির প্রতিশ্রুতি নিয়ে। আয়তনে প্রায় ইউরোপ মহাদেশের সমান, নানা দিক থেকে আকর্ষণীয় বিচিত্র এই ভারত উপমহাদেশ শরণাতীত কাল থেকে ব্রহ্মপুত্র, মেঘনা, সিন্ধু ও গঙ্গা বিধৌত অববাহিকা পলিগঠিত উর্বর ভূমি, অসংখ্য পর্বত, ভূপ্রকৃতির বিচিত্র গঠন, অসংখ্য মূল্যবান খনিজ ও ধাতব পদার্থ, নানাবিধ উপাদেয় খাদ্য ও বহু ধরনের কৃষিজাত পণ্যের উৎপাদন ক্ষেত্র হিসাবে এ দেশের প্রতি বিদেশিদের দৃষ্টি সহজেই আকৃষ্ট হতো। সুপ্রাচীন কাল থেকেই আরবদের সাথে এ দেশের ব্যবসায়িক যোগাযোগ ছিল। বিভিন্ন ধরনের মশলা, উৎকৃষ্ট মানের বস্ত্র, সুগন্ধি ও কাঁচামালের জন্য তারা এ দেশে আনাগোনা করত অহরহ। সম্ভবত বাণিজ্যের এ পথ ধরেই সর্বপ্রথম মুসলিম ধর্মপ্রচারক ও সুফি সাধকরা এ দেশের মাটিতে পদার্পণ করেছিলেন। ঐতিহাসিক সূত্রে যতটুকু প্রমাণ পাওয়া যায় তাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক পারস্য বিজয়ের পর উপমহাদেশীয় অঞ্চলের প্রতি মুসলমানদের দৃষ্টি প্রসারিত হয় এবং তখন থেকেই মুসলমানরা ভারতে অভিযানের চিন্তা ভাবনা শুরু করে। অবশ্য শাসকরা মুসলমানদের ভারতে প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগ থেকেই সুফি সাধক ও ধর্মপ্রচারকদের বদৌলতে এই উপমহাদেশের মানুষের সাথে শান্তি ও ভ্রাতৃত্বের ধর্ম ইসলামের পরিচয় ঘটে। ইসলাম প্রচারক, মানব কল্যাণে উৎসর্গিত প্রাণ, খোদাবীর আউলিয়া ও দরবেশগণের সুমহান চরিত্র
মাধুরী ও মানবতাবাদী কর্মকাণ্ডে বিমুগ্ধ হয়ে এদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে হিন্দু বর্ণবাদী শ্রেণী এবং বৈষম্যের জাতকালে নিষ্পেষিত মানুষেরা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল এবং ইসলামের মানবতাবাদী দৃষ্টিভঙ্গি ও অনুপম সাম্য ও ভ্রাতৃত্বের সন্ধান পেয়ে যথানিয়মে অনেকেই ইসলাম গ্রহণ না করলেও তাদের মানসিক সমর্থন ঝুঁকে পড়েছিল ইসলামের দিকেই। এর কারণে দেখা যায় যে ধর্মপ্রচারকগণ শাসন ক্ষমতার অধিকারী না হয়েও এক এক এলাকায় নিজেদের আদর্শিক প্রভাব বিস্তার করত। ক্রমান্বয়ে তারা মানুষকে ইসলামের সুচিতল ছায়াতলে দীক্ষিত করতে সক্ষম হয়েছিলেন। বিশেষ করে উপমহাদেশের দক্ষিণাঞ্চল অর্থাৎ সমুদ্র উপকূলীয় এলাকায় তাদের আগমন ঘটে সর্বাগ্রে। বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকার উপকূলীয় অঞ্চল, রংপুর এবং ভারতের দক্ষিণাত্যের এলাকাসমূহে, মুলতান, আহমেদাবাদ, পাঞ্জাব ও সিন্ধুতে এবং সিন্ধুর নিকটবর্তী অঞ্চলসমূহে যথা দেবল, মানসুরা, ফুজ্জাদার এলাকায় তাদের বসতি গড়ে উঠেছিল ব্যাপক হারে। এই সকল এলাকায় ধর্মপ্রচার, মসজিদ ও খানকা নির্মাণ এবং ইসলামী শিক্ষা দীক্ষা বিস্তারে তারা ব্যাপক হারে মনোনিবেশ করেন। তাদের খোদাভীরুতা, সৎ ও মার্জিত জীবনভোগ এবং ন্যায় পরায়ণতায় বিমুগ্ধ হয়ে তাদের হাতে ব্যাপক হারে মানুষ ইসলাম গ্রহণ করে। নবদীক্ষিত মুসলমানদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে তারা স্থায়ীভাবে এইসব এলাকায় বসবাস করতে শুরু করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক নিযুক্ত বাহরাইন ও ওমানের শাসনকর্তা প্রখ্যাত সাহাবী হযরত উসমান বিন আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় ভ্রাতা আল হাকামকে সিন্ধুর বরুচ অঞ্চলে এবং অপর ভ্রাতা মুগিরাহ বিন আব্দুল আসকে দেবল অভিযানে প্রেরণ করলে তারা তথাস্থ ক্ষমতাসীনদেরকে পরাস্ত করে ভারত সীমানায় প্রথম ইসলামের বিজয় কেতন উড্ডীন করেছিলেন। এই সময়ে আগত সাহাবীদের মাঝে যাদের নাম জানা যায় তারা হলেন আবদুল্লাহ বিন আবদুল্লাহ উতবান, আশয়াম বিন আমর তামিমি, সোহার বিন আল আবুদি, সোহেল বিন আদি প্রমুখ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে তৎকর্তৃক নিযুক্ত মাকরানের শাসনকর্তা ওবায়দুল্লাহ বিন মামার তামিমি সিন্ধু নদ পর্যন্ত ভূভাগ স্বীয় শাসনাধীন আনতে সক্ষম হয়েছিলেন। কিন্তু ভারতের আবহাওয়া সৈন্য বাহিনীর অনুকূল হচ্ছে না জানতে পেরে খলিফা সৈন্যদেরকে সম্মুখে অগ্রসর হতে নিষেধ করেন। এ সময় আগত সাহাবীদের মাঝে হযরত আব্দুর রহমান বিন সামুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ইতিহাসে উল্লেখ পাওয়া যায়। তিনি ৩১ হিজরি সনে সিজিস্তানের শাসকরূপে দায়িত্ব গ্রহণ করেন এবং সিন্ধু অঞ্চলের বহু এলাকা নিজের অধিকারে আনতে সক্ষম হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে ৩৯ হিজরির প্রথম দিকে আর অনুমতিক্রমে হারিস বিন মুর্রা আবুরি নামে একজন বীর মুজাহিদ একদল স্বেচ্ছাসেবী সৈন্য নিয়ে ভারত আক্রমণ করেন এবং সিন্ধুর উত্তর পশ্চিম অঞ্চল উসমানী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। কিন্তু ৪২ হিজরিতে তিনি সিন্ধুর ইকান নামক স্থানে প্রতিপক্ষ দ্বারা আক্রান্ত হয়ে সদল বলে নিহত হন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রথমে আব্দুল্লাহ বিন সাওয়ার আবদি অতঃপর সিনান বিন সালামা হুজাইরি ভারত সীমান্তে আক্রমণ করেন। পরে ৪৪ হিজরিতে প্রখ্যাত তাবেঈ মুহাম্মদ বিন আবু সুফরা ১২,০০০ সৈন্য নিয়ে পাঞ্জাবের লাহোর ও বান্না এলাকা পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরবর্তীকালে মুসলমানদের ঘরোয়া সমস্যার কারণে ভারতবর্ষের প্রতি খুব একটা মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। কিন্তু উমাইয়া বংশের আল ওয়ালিদ সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গেই ইসলামের ইতিহাসে আবার একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। ওয়ালিদের শাসনামলে তার প্রখ্যাত সেনাপতি মুসা বিন নুসাইর সমগ্র উত্তর আফ্রিকা অধিকার করে নেয়। অন্যতম সেনাপতি তারিক স্পেন জয় করে সেখানে ইসলামের বিজয় কেতন উড্ডীন করেন। প্রাচ্যের দেশসমূহে উতাইবা ইসলামের বিজয় পতাকা মধ্য এশিয়া পর্যন্ত বহন করে নিয়ে আসেন এবং শেষ পর্যন্ত ভারতীয় মুসলমানদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। দক্ষিণ ভারতে মুসলমানদের ধর্মপ্রচার ও ইসলামী জ্ঞান চর্চার কথা উল্লেখ করতে গিয়ে ৪র্থ হিজরি শতকে আগত প্রখ্যাত পর্যটক
ইবনে হাউকাল উল্লেখ করেন যে সাধারণত মসজিদে ও খানকাগুলোতে আলেম ওলামা ও ফিকাহ সম্পর্কে প্রাজ্ঞ ব্যক্তিরা অবস্থান করতেন। তাদের থেকে জ্ঞান আহরণকারী শিক্ষার্থীদের সংখ্যাও ছিল প্রচুর। যে কোনো মসজিদে গেলেই দলে দলে লোকজনের আনাগোনার দৃশ্য পরিলক্ষিত হতো। পূর্ব ভারত তথা বাংলাদেশীয় অঞ্চলে মুসলমানদের শাসন ক্ষমতা প্রতিষ্ঠিত হয় কুতুবুদ্দিন আইবেকের সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি কর্তৃক 1203 খ্রিস্টাব্দে। অবশ্য এর বহু পূর্বেই এদেশে মুসলমানদের তৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছিল। এমনকি চট্টগ্রাম অঞ্চলে তারা একটি ক্ষুদ্র শাসন ব্যবস্থাও গড়ে তুলেছিল। পরে রোশাঙ্গরাজ সুলতান চন্দয় এর অভিযানে সেটি ভেঙে পড়ে। এ থেকে চট্টগ্রাম অঞ্চলে মুসলমানদের তৎপরতা কত প্রবল ছিল তা সহজেই অনুমান করা যায়। মুসলিম ভৌগোলিক ও পর্যটকরা উল্লেখ করেছেন খ্রিস্টীয় 8ম শতকের এদিকে চট্টগ্রাম বন্দর আরব উপনিবেশে পরিণত হয় এবং আরাকান থেকে মেঘনার পূর্ববর্তী এলাকাসমূহে আরব বণিকদের কর্মতৎপরতা ব্যাপক হারে বৃদ্ধি পায়। রংপুরে হিজরি 200 সালের এদিকে মুসলিম সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। রাজশাহীতে 786 থেকে 809 খ্রিস্টাব্দের একটি মুসলিম আমলের মুদ্রা আবিষ্কৃত হয়েছে। তাছাড়া বহু প্রাচীন আউলিয়ায়ে কিরামের খানকা ও মাজারের নির্দেশনাবলী সেকালে এদেশে মুসলিম তৎপরতার বিষয়টিকে আরও সুস্পষ্ট করে দেয়। সে সময় মুসলমানরা সুদূর সিং হলেও তাদের কর্ম তৎপরতাকে এগিয়ে নিয়ে যায় এবং একই নিয়মে তারা সেখানেও বসতি গড়ে তোলে। প্রিয় দর্শক, বলতে গেলে মুসলিম শাসকদের আগমনের পূর্বেই সুফি সাদত ও ধর্ম প্রচারকদের তৎপরতায় এদেশে মুসলিম শাসনের অনুকূল ক্ষেত্র তৈরি হয়েছিল।